নমস্কার, চৌধুরী রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নানপুরি কীভাবে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা সকালে বা রাতের খাবারেও খেতে পারো। ঘরোয়াভাবে একদম বানিয়েছি। তাহলে চলো দেখা কীভাবে। নিয়েছি টক দই 1 চিমটির মতন, বেকিং সোডা, পরিমাণে বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নেব। দেখো দইটা কতটা ফুলে উঠেছে। মাছ দিলাম নুন, একটু মিষ্টি, এবার আমি দইটা দিয়ে অল্প করে মাখবো। আগে জল দেবো না, আগে দইটা দিয়ে মাখবো, তারপর জল লাগলে আস্তে আস্তে করে জল দেবো। এরকম মাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবো। অল্প জল ছড়িয়ে আমি মেখে নিয়েছি নরম করে। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে রাখলাম। এই দেখো একদম নরম হয়ে গেছে। এবার আমি এটা লিচি কেটে নেব। মাঝারি সাইজের লিচি কেটে নেব, খুব বেশি বড়ও না আর ছোটও না। আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। একটু লুচির থেকে একটু বড় বড় করে বেলবো, আর একটুখানি মোটা বেলবো, খুব বেশি পাতলা বেলবো না। যে আমার বেলা হয়ে গেছে, এরকম করে আমি কটা বেলে নেব। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে ভেজে নেব। খুব বেশি আঁচে ভাজলে পরে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ওই জন্য আঁচটা একটু ধিমে আঁচে ভাজতে হবে। বেশি না, সিম করে নিয়ে ভাজতে, তাহলে এরকম ফুলে ফুলে উঠবে। এই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এমনি করে আমি আরগুলো সব ভেজে নেব। তেলটা আঁচটা কমিয়ে দিয়েছি, ওই জন্য একটু সময় নেবে ভাজতে। একদম ঘরোয়াভাবেই করেছি, যেরকম লুচি পরোটা করি সেরকমভাবেই করেছি। ওই জন্য তেল একদম খুব ভালো করে ঝরিয়ে নেব, যাতে তেল না থাকে। সেরকমভাবেই একদম দেখো নরম, ফোলা ফোলাও হয়েছে, আবার একদম নরমও হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে। এভাবে বানিয়ে খেলে ভালোই লাগবে। আর খেতেও হয়েছে একদম পুরো দোকানের নানের মতন, একদম নরম। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। এ দেখো সব কটা কত নরম হয়েছে, একদম মুঠো করলে একদম একটুখানি হয়ে যাচ্ছে। গরম গরম নান পুরি আর সঙ্গে পনির।
তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতন টাটা।